মাস্টারিং কটলিনে আমরা দেখছিলাম যে অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং এবং সিনক্রোনাস প্রোগ্রামিং এর যে মূল পার্থক্য সেটা আমরা বোঝার চেষ্টা করছিলাম। শুরুতে যেটা দেখব সেটা হচ্ছে যে সিনক্রোনাস প্রোগ্রামিং, অর্থাৎ একটা কাজ শেষ হবে তারপর আরেকটা কাজ শুরু হবে। তো এই যে আমরা কোডটা দেখতে পাচ্ছি, এই কোডটা খুবই সিম্পল কোড এবং এখানে কোনো কমপ্লেক্স কিছুই নেই। তো শুরুতে দেখতে পাচ্ছি যে প্রিন্ট এলেন, অর্থাৎ প্রথমে এটা এক্সিকিউট হবে, তারপরে এই প্রিন্ট এলেনটা এক্সিকিউট হওয়ার আগে দেখেন এখানে একটা ফাংশন কল আছে। হ্যাঁ, এই ফাংশনটা তো এক্সিকিউট হবে, সো আমরা ফাংশনের ভিতরে চলে যাব। তো ফাংশনের ভিতরে চলে যাওয়ার পরে এই কোডটা এক্সিকিউট হবে, অর্থাৎ রান্না করছেন এর পরে শসা কাটছেন তা এক্সিকিউট হবে, ঠিক আছে, অর্থাৎ প্রিন্ট হবে। প্রিন্ট হওয়ার পরে টমেটো কাটছেন, এটা প্রিন্ট হবে সিরিয়ালি। হ্যাঁ, তারপরে হচ্ছে রিটার্ন করে দিবে, এইটা সালাদ তৈরি হলো, অর্থাৎ এই ফাংশনের মাধ্যমে এই যেটা রিটার্ন করলো, এই রিটার্ন করা টেক্সটটা এই প্রিন্ট এলেনের মাধ্যমে প্রিন্ট হবে। তারপরে হচ্ছে এই খাচ্ছেন, এইটা প্রিন্ট হবে। তো আমরা একটু রান করি। তো অনেকে কনফিউশনে থাকতে পারেন, সেই জন্য হচ্ছে যে আমি এই এক্সাম্পলটা আমি দিলাম যে আমরা নর্মালি জানি যে হ্যাঁ একটার পর একটা এক্সিকিউট হচ্ছে, কিন্তু যখন একটা ফাংশন কল থাকে ফাংশনটা তো নিচে লেখা হয়েছে, তারপরেও কিন্তু যখন যেহেতু কল দেওয়া হয়েছে সো এখানে চলে আসবে এবং সিরিয়ালি এক্সিকিউট হয়ে এভাবে এক্সিকিউট হবে। ঠিক এখন যেরকম দেখতে পাচ্ছি, তাই দেখেন রান্না করছেন, এই যে রান্না করছেন এবং শসা কাটছেন, এরপরে এই যে শসা কাটছেন, অর্থাৎ এই ফাংশনের ভিতরে ঢুকে গেল। হ্যাঁ, এই প্রিন্ট এলেনটা আগে এক্সিকিউট হবে না, কারণ হচ্ছে যে এই ফাংশনটা এক্সিকিউশনের শেষ হওয়ার পরে হচ্ছে যে এই প্রিন্ট এলেন, অর্থাৎ এই যে রিটার্ন ভ্যালুটা নিয়ে এই প্রিন্ট এলেন এক্সিকিউট হবে, তারপরে এটা হবে। তো এটা হচ্ছে যে সিকোয়েন্স, যে একটার পর একটা এক্সিকিউট হচ্ছে। তো এইটাই হচ্ছে সিনক্রোনাস প্রোগ্রামিং। হ্যাঁ, তো এটা হচ্ছে সিনক্রোনাস প্রোগ্রামিং। তো আর আরেকটা জিনিস আছে অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং। আমরা স্লাইডে একটু ফিরে যাই। দুইটা কাজ একই সাথে শুরু হইতে পারে, ঠিক আছে। তো এটার জন্য হচ্ছে যে আমাদের এখানে ছোট্ট একটা কোড ছিল, একটা হচ্ছে থ্রেড ক্লাস আর একটা হচ্ছে থ্রেড ফাংশন। এখন আমরা দেখব অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং। মেইন ফাংশনের ভিতরে যে কোডগুলো রান হয় সেগুলো রান হয় কোন থ্রেডের মধ্যে? মেইন থ্রেডের মধ্যে। থ্রেড, এখন এটা যে মেইন থ্রেডই রান হয় সেটা বোঝার জন্য প্রিন্টএলএন। এখন আমরা একটা ক্লাস ইউজ করবো, সেই ক্লাসটার নাম হচ্ছে থ্রেড। থ্রেড আসছে কোথা থেকে? java.lang থেকে। তো আমরা যদি ভিতরে যাই আমরা দেখতে পারবো, কন্ট্রোলার কমান্ড চেপে রেখে ক্লিক করলাম, ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে একটা থ্রেড ক্লাস এবং এটা ইমপ্লিমেন্ট করা হচ্ছে রানেবলকে। রানেবল কি? রানেবল হচ্ছে একটা ইন্টারফেস এবং এই ইন্টারফেসের ভিতরে আছে এই রান ফাংশনটা। আচ্ছা, এইগুলো আমরা মনে রাখবো। হ্যাঁ, তো এইটা থ্রেডের কিছু কনস্ট্রাক্টর আছে, যে একটা কনস্ট্রাক্টর দিয়ে হচ্ছে রানেবলটাকে পাস করানো হয়, সেটা দেখবো আমরা একটু পরে। বাট এখন যেটা করব সেটা হচ্ছে থ্রেড ক্লাসের ভিতরে একটা ফাংশন আছে, যে ফাংশনটা এই কারেন্ট থ্রেড, এটা মানে কোন থ্রেডে রান হচ্ছে সেটা সম্পর্কে আমাকে ইনফরমেশন দিবে। ডট নেম, এই ফাংশনের পরে আমরা এই ডট নেম এটাকে কল দিব, তাহলে হচ্ছে যে আমাদের থ্রেডের নামটা চলে আসবে, যেটা যে মেইন থ্রেড সেটার নামটা চলে আসবে। তো থ্রেড নাম আসার পাশাপাশি আমরা সিনক্রোনাসলি, অর্থাৎ অ্যাসিনক্রোনাস না, সিনক্রোনাসলি মনে করেন আমার 3টা প্রিন্টএলএন আছে। হ্যাঁ, কি রান্না করা, সালাদ তৈরি এবং হচ্ছে এটার মধ্যে কিন্তু বাংলা চাইনিজ সব কিছু লেখা যায়, সিম্বলও দেওয়া যায়। হ্যাঁ, তো যে কোনোটাই লেখা যায়, তো আমাদেরকে ইংরেজি লিখতে হবে সেটা এরকম না। এখন আমি এটাকে রান করি, তাহলে আমরা কি বুঝতে পারবো এই কোডের মাধ্যমে? যে কোন থ্রেডে রান হচ্ছে আমাদের কোড এবং সিনক্রোনাসলি একটার পর একটা রান হবে। দেখেন রান্নার পরে সালাদ তৈরি এবং তারপরে খাওয়া। হ্যাঁ, দেখেন থ্রেডের নাম মেইন থ্রেড এবং রান্না করা, সালাদ তৈরি, খাওয়া। এখন আসেন যে আমরা থ্রেডের সাথে পরিচিত হই। থ্রেডে যদি অলরেডি আমরা ইউজ করে ফেলেছি, তারপরেও আমি এই জায়গায় সালাদ তৈরির কাজটা হচ্ছে আমরা অন্য একটা ওয়ার্কার থ্রেডের আন্ডারে দিয়ে দিব। হ্যাঁ, তো সেই জন্য THREAD থ্রেড ক্লাসটা লিখলাম এবং প্যারেন্থেসিস দিব। প্যারেন্থেসিস দিলেই কনস্ট্রাক্টরটা কল হবে এবং কনস্ট্রাক্টরের ভিতরে প্যারামিটার রানেবল দিয়ে দিব। এখানে দেখেন অনেকগুলো কনস্ট্রাক্টর আছে যেগুলো সাজেস্ট করতেছে, তো আমরা হচ্ছে রানেবল পাস করাই দিব। রানেবল পাস করানোর জন্য জাভাতে লেখা নিউ রানেবল, আর কটলিনে লিখতে হবে অবজেক্ট, যেহেতু এটা একটা ইন্টারফেস, রানেবল এবং কার্লি ব্রেসেস। এখন ওই যে বলছিলাম যে রানেবলের ভিতরে হচ্ছে কি আছে, একটা ফাংশন আছে একটা, তো এই ফাংশনটাকে তো ওভাররাইড করা লাগবে। হ্যাঁ, বা ইমপ্লিমেন্ট করা লাগবে। তো মাউসটা উপরে রাখলে সে সাজেশন দিবে যে ইমপ্লিমেন্ট মেম্বার্স, অথবা এখানে মাউসটা রেখে অল্টার এন্টার চাপ দিতে হবে, তাহলে এই যেটা আসবে। তো আসার পরে এটা সিলেক্ট করে ওকে, তাহলে দেখেন এই যে রান যে ফাংশনটা রয়েছে সেটা ওভাররাইড হয়ে গেছে এখানে। এবং লাস্টে এসে যে থ্রেডের যে প্যারেন্থেসিসটা ছিল এটার পরে এসে স্টার্ট লিখতে হবে। বাস, আমাদের যে থ্রেডের যে কোডটুকু এটুকু শেষ। এখন এই যে রানের ভিতরে হচ্ছে যে আমাদের এই সালাদ তৈরির যে কাজটা, এইটাকে আমরা নিয়ে যাব।
হ্যাঁ। সো ইন্টেলিজে আইডিতে কিন্তু এই ফিচারটা আছে যে আমরা সিলেক্ট করে এভাবে টান দিয়ে কাট পেস্টের মতো করে ফেলতে পারি, হ্যাঁ, মুভ করাইতে পারি কোনো একটা লেখা ইন্টারফেস। এবং হচ্ছে যে এই যে রান নামে যে ফাংশনটা আছে এইটার ভিতরে আমরা যে কোডটা লিখব সেইটা হচ্ছে ওয়ার্কার থ্রেডে রান হবে, ঠিক আছে, এটা হচ্ছে ওয়ার্কার থ্রেডে রান হবে। এখন আমি এটাকে যদি রান করি তাহলে আমরা দেখতে পারবো যে আসলে সিকোয়েন্সিয়ালি আর এক্সিকিউট হচ্ছে না। দেখা যাবে সালাদ তৈরির কাজটা হয়তো একটু পরে চলে গেছে, খাওয়ার পরে চলে গেছে, অর্থাৎ এটা কখন রান হবে এটার স্পেসিফিক্যালি বলা যাচ্ছে না। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছি সালাদ তৈরির কাজটা পরে চলে আসছে। তো এইটা যে পরেই রান হবে বিষয়টা এরকম না, এটা ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায়। হ্যাঁ, সো এটা আগে এই খাওয়ার আগেও রান হতে পারে, পরেও রান হতে পারে। কীভাবে সেটা আমরা একটু প্রমাণ করে দিই। অর্থাৎ এখন আমরা যদি এইটাকে মানে আগে পরে রান করানোর জন্য আমরা একটা থ্রেডের একটা ফাংশন আছে, সেটার নাম হচ্ছে স্লিপ। হ্যাঁ, স্লিপ দিয়ে আমরা থ্রেডটাকে কিছুক্ষণের জন্য থামিয়ে দিতে পারি। আমরা কতক্ষণের জন্য থামাবো মনে করেন থ্রেড ডট এসএল স্লিপ, ভিতরে প্যারামিটার হিসেবে দিতে হবে মিলি সেকেন্ডে। দেখেন লং টাইপের ডেটা এবং মিলি সেকেন্ডে দিতে হবে। তো আমরা যদি 1000 মিলি সেকেন্ডে 1 সেকেন্ড, হ্যাঁ, তো আমি এখানে দিলাম 1000, অর্থাৎ এটাকে আমি 1 সেকেন্ড থামায় রাখবো। 1 সেকেন্ড পরে সালাদ তৈরি এটা প্রিন্ট হবে। আর এই যে মেইন থ্রেডটা রয়েছে স্টার্টের পরে কিন্তু মেইন থ্রেড, হ্যাঁ, এই যে শুধুমাত্র এইটুকুর হচ্ছে যে ওয়ার্কার থ্রেডের জন্য কোড, এবং রানের ভিতরে যতটুকু এই যে কোড ব্লকটুকু এটার ভিতরে যা কোড লিখবো সেটা হচ্ছে ওয়ার্কার থ্রেডে রান হবে, এবং তারপরে আবার সেই মেইন থ্রেড চলে আসবে। এই যে আগেও মেইন থ্রেড, পরেও মেইন থ্রেড। আচ্ছা, তো এখন এখানে হচ্ছে মেইন থ্রেডটাকে আমরা আটকায় রাখবো সাপোজ 2 সেকেন্ডের জন্য। থ্রেড ডট স্লিপ 2000 মিলি সেকেন্ড, তার মানে 2 সেকেন্ড, অর্থাৎ খাওয়াটা আমার 2 সেকেন্ড পরে হবে এবং সালাদ তৈরির আগে 1 সেকেন্ড পরে এক্সিকিউট হবে। আচ্ছা, আমি এখন এটাকে রান দিই, তাহলে আমরা এখানে খেয়াল করি যে আমাদের প্রিন্টও কিন্তু এরকম 1 সেকেন্ড 2 সেকেন্ড পর পর হবে। তো এই যে রান্না করা 1 সেকেন্ড পরে সালাদ তৈরি, 2 সেকেন্ড পরে খাওয়া। তার মানে কি এই যে এখন কিন্তু আবার সিকোয়েন্সিয়ালি চলে আসছে, কারণ আমি এখানে কন্ট্রোল করে দিছি যে 1 সেকেন্ড পরে এটা হবে এবং 2 সেকেন্ড, অর্থাৎ তার চেয়ে বেশিক্ষণ এইখানে ওয়েট করতেছে। সো 2 সেকেন্ড পরে যেহেতু খাওয়া, সো এটার পরেই সালাদ তৈরির পরেই খাওয়াটা পারফর্ম করবে বা প্রিন্ট হবে। তো এইভাবে হচ্ছে যে আমরা কিন্তু থ্রেডটাকেও কন্ট্রোল করতে পারতেছি, অর্থাৎ কখন এক্সিকিউট হবে। তো মেইন থ্রেডটাকে খুব বেশি সময় ধরে আমরা কিন্তু স্লিপ করিয়ে রাখাটা কখনোই উচিত না। হ্যাঁ, তো আমরা ওয়ার্কার থ্রেডকে আমরা যতক্ষণ খুশি স্লিপ করায় রাখতে পারি, কোনো সমস্যা নেই, কিন্তু মেইন থ্রেডটাকে আমরা সাধারণত ফ্রি করে দিতে চাই। হ্যাঁ, তো এটাকে আসলে আমাদের থ্রেডের মূল উদ্দেশ্যই তো এটা, যে মেইন থ্রেডটাকে আমরা ফ্রি রাখবো। সো যে কোডটা কিছু কোড হচ্ছে যে আমরা ইন্ডিপেন্ডেন্ট করে দিব, যেটা হচ্ছে যে মেইন থ্রেডের উপর ডিপেন্ডেন্ট থাকবে না। হ্যাঁ, কারণ লং টার্ম কাজের জন্যই কিন্তু আমরা মূলত থ্রেডটাকে ইউজ করি। সো আপনি যদি এখানে লং টার্ম এখানে আটকায় রাখেন তাহলে আমাদের যে মূল উদ্দেশ্য সেটাই কিন্তু ব্যাহত হয়। তো আমরা কিন্তু অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিংয়ের যে ব্যাপারটা সেটা কিন্তু আমরা অলরেডি বুঝে ফেলছি। আমরা যদি এখানে 3 দিয়ে দিই তাহলে কিন্তু এই সালাদ তৈরির কাজটা খাওয়াটা আগেই হবে এবং সালাদ তৈরির কাজটা কিন্তু পরেই হবে, কারণ সে 3 সেকেন্ড ওয়েট করার পরে হচ্ছে যে সালাদ তৈরি প্রিন্ট হবে। সো রান্না করা, খাওয়া, সালাদ তৈরি, তার মানে খাওয়াটা আগে চলে আসছে। তো এইটা হচ্ছে যে অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং। এখন অ্যাসিনক্রোনাসের যে মূল ব্যাপার সেটা কিন্তু আমরা অলরেডি বুঝে ফেলছি। তো এখন আসেন যে এই যে থ্রেডের যে কোডটাকে লিখছি, এখানে দেখেন অনেক কোড। সো এটাকে আমরা সংক্ষেপ করতে পারি। তো এখানে রানেবল সরাসরি ইউজ না করে আমরা ল্যামডা ইউজ করতে পারি। এই যে এরকমভাবে এটা এইভাবে ইউজ না করে আমি এইভাবে রাখলাম এক্সাম্পল আকারে, কারণ এটা আমাদেরকে বুঝতে হবে যে রানেবলের ভিতরে একটা রান আছে, যাতে আমরা কোডটা দেখে চিনি। আচ্ছা, আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে থ্রেড, থ্রেড ফাংশন। থ্রেড ফাংশনটা হচ্ছে কটলিনের বিষয়, কারণ আমরা থ্রেড ক্লাসটা দেখেছিলাম যে এটা হচ্ছে যে সরাসরি জাভা থেকে আসছে, এবং এই যে থ্রেড ফাংশনটা এটার জন্য দেখেন এই জিনিসটা ইম্পোর্ট হয়েছে। হ্যাঁ, এটা কোথা থেকে ইম্পোর্ট হয়েছে? কটলিন কনকারেন্ট থ্রেড এই প্যাকেজ থেকে ইম্পোর্ট হয়েছে। এবং আমরা যদি এখানে এটার ভিতরে যাই, আমরা লেখার সময় যখন এন্টার প্রেস করেছি তখনই ইম্পোর্ট হয়ে গেছে অটোমেটিক আইডিতে। আচ্ছা, তো এই যে দেখেন থ্রেড ফাংশন, এটা কিন্তু কটলিন থেকে আসছে, থ্রেড ডট কেটি। হ্যাঁ, আগের যেটা থ্রেড ক্লাস যেটা আসছিল সেটা কিন্তু জাভা থেকে আসছিল। এখন এখানে আসার পরে এই যে থ্রেডের যে আমরা আগের যেটা দেখলাম, এই যে থ্রেড, এই থ্রেডটা কি এইখানে দেখেন থ্রেড ক্লাস চলে আসছে, কনস্ট্রাক্টর কল দেয়। এখন আমি কন্ট্রোলার কমান্ড চেপে রেখে যদি ভিতরে যাই তাহলে এই জাভার যে থ্রেডটা আছে ওইটাই কিন্তু ইউজ করা হয়েছে এই কটলিন থ্রেডের ফাংশনটাতে। তার মানে কি আমরা আগে শুরুতে যে কোডটা করেছি, এই যে থ্রেড,
তো এই জিনিসটাই হচ্ছে যে ফাংশন আকারে এখানে প্রেজেন্ট করা হয়েছে। এবং আমরা দেখেছি যে থ্রেডের পরে একটা স্টার্ট নামে একটা ফাংশন আমরা কল করেছি, যার কারণে এই থ্রেডটাকে স্টার্ট করার জন্য। তো আমাদের এই থ্রেড ফাংশনটা যদি আমরা ইউজ করি, অর্থাৎ কটলিনের যে থ্রেড ফাংশন রয়েছে সেটা যদি আমরা ইউজ করি, সেখানে কিন্তু স্টার্ট ফাংশনটা দেয়া আছে ভিতরে। এই ফাংশনের ভিতরে স্টার্ট ফাংশনটা এখানে কল করা আছে থ্রেডের মাধ্যমে। তার মানে হচ্ছে যে আমাদেরকে আলাদাভাবে স্টার্টটা লিখতে হচ্ছে না। তাহলে আমরা কত সংক্ষেপে, দেখেন এত কোড না লিখে খুব সংক্ষেপে কিন্তু আমরা এখানে লিখতে পারতেছি একই জিনিস। তো এখানে ভিতরে যদি আমরা কোনো একটা কোড দিয়ে দিই, সেটা হচ্ছে যে একই রকমভাবে কাজ করবে। ঠিক আছে, এখানে কোনো স্টার্ট কমান্ড দেওয়ার দরকার নেই, ইন্টারফেস ইমপ্লিমেন্টেশনের কোনো দরকার নেই। হ্যাঁ, তো আমরা যদি থ্রেডের দরকার পড়ে আমরা এই ফাংশনটা খুব সহজেই কিন্তু আমরা ব্যবহার করতে পারি। তো এই ছিল মোটামুটি অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং। তো আমরা আশা করি অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং বিষয়টা ক্লিয়ার হয়েছে, যে লং টাইম যে কাজগুলো সেগুলো হচ্ছে আমরা অন্য একটা থ্রেডের মাধ্যমে দিয়ে দিব। হ্যাঁ, তো সেই কাজটা যে সাপোজ মনে করেন আপনি একটা ফাইল ডাউনলোড করবেন। হ্যাঁ, ফাইল ডাউনলোডের কাজ কখন হবে কখন হবে না এই ব্যাপারটা আমরা কিন্তু জানি না। মানে এক একটা ফাইলের সাইজ এক এক রকম, ইন্টারনেটের স্পিড এক এক সময় এক এক রকম থাকবে। তো সো এটার কোনো ডিউরেশনের কোনো ইয়া নাই যে এতক্ষণ লাগবে, সো সেটা ডাইনামিক্যালি হবে। এই ধরনের কাজগুলোর জন্য সাধারণত ওয়ার্কার থ্রেড ইউজ করা হয়। সাধারণত অনলাইনের এপিআই কল করা, কিছু ডাউনলোড করা, কিছু আপলোড করা, মেমোরিতে কোনো একটা কিছু রাইট করা, যেমন কোনো একটা ফাইল এডিট করেছেন সেটাকে আপনি রাইট করা দরকার, সে রাইট করা। হ্যাঁ, এই টাইপের কাজগুলো লম্বা সময় ধরে এক্সিকিউট হইতেই থাকে। সেই ধরনের কাজগুলোর জন্য সাধারণত এই যে ওয়ার্কার থ্রেডটা ইউজ করা হয়, যাতে করে মেইন থ্রেডটা ফ্রি হয়ে যায় অন্যান্য কাজের জন্য। হ্যাঁ, অন্যান্য ইম্পর্টেন্ট কাজের জন্য। সো এইটাই হচ্ছে যে অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং, এবং আমরা শিখলাম যে থ্রেড কিভাবে ব্যবহার করতে হয়। তো আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে আমরা তো এখানে মেইন থ্রেডের নাম পেয়েছি। হ্যাঁ, তো আমরা তো ওয়ার্কার থ্রেডের নামটা আমরা প্রিন্ট করি নাই, আমরা ওয়ার্কার থ্রেডের নামটাও প্রিন্ট করে দিলাম। আমরা এখানে একটা নাম্বার দিয়ে দিই যাতে আমরা বুঝতে পারি যে মানে একই রকম যাতে না হয়ে যায়। এইখানেও আমরা একটা প্রিন্ট করে দিই। খাওয়া দুইবার, আচ্ছা দুইবার খাইলেন সমস্যা নেই। হ্যাঁ, এখানেও খাওয়া, বাট এইখানে থ্রেডটা কোন থ্রেড সেটা কিন্তু আমাদেরকে দেখাবে। এই থ্রেডটা এক্সিকিউট হবে কিন্তু এই যে 2 সেকেন্ড পরে, কারণ হচ্ছে যে এখানে হচ্ছে ওয়েট করা লাগবে তার এই পরের কোডগুলো এক্সিকিউট হওয়ার আগে। হ্যাঁ, সো এই যে আমরা দেখতে পাচ্ছি প্রিন্ট করা শেষ, এবং আমরা দেখতে পাচ্ছি যে মেইন থ্রেড, এবং 2 এ দেখতে পাচ্ছি যে এখানে আরেকটা ওয়ার্কার থ্রেড এবং এখানে আরেকটা ওয়ার্কার থ্রেড। হ্যাঁ, দেখেন 0 1 দিয়ে কয়টা থ্রেড সেটা বোঝানো হয়। দুইবার খাওয়া এক্সিকিউট হয়েছে, এবং তারপরে সালাদ তৈরির কাজটা একটু বেশি সময় ধরে হয়েছে, কারণ এখানে আমরা 3 দিয়ে রাখছি। তো কোনটা কোন থ্রেড সেটা কিন্তু আমরা এইটার মাধ্যমে দেখে ফেললাম। আচ্ছা, এখন থ্রেডটা দেখলাম, আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে একই কাজ যখন আমরা রিপিটেটিভ করতে চাইবো, মানে একই কাজ বারবার করতে চাইবো, তা লুপ ছাড়াও কিন্তু আমরা একটা ফাংশন ইউজ করতে পারি, সেটা হচ্ছে রিপিট, রিপিটি। তো এটা এখানে দেখানোর কারণ আছে। তো যদিও এই ফাংশনটি ইউজ করতেই হবে বিষয়টা এরকম না, লুপের মাধ্যমে দেখানো যেত, কিন্তু আমরা এই ফাংশনটাও শিখে ফেললাম, প্লাস আরেকটা জিনিস শিখবো। এইখানে হচ্ছে 1 1 2 3 2 3। হ্যাঁ, অনেকগুলো দিয়ে দিলাম শূন্য, এবং কয়টা শূন্য দিলাম সেটা বোঝার জন্য এখানে আন্ডারস্কোর দিয়ে দিতে পারি। হ্যাঁ, এখানে যদিও আন্ডারস্কোর দিয়ে দিছি, তো এটা কিন্তু এই দেখেন টাইমস কন্ট্রোলার কমান্ড চেপে রেখে যদি রিপিটের ভিতরে যাই, তো আমরা এই যে দেখেন, যদিও এটা ইন্টিজার কিন্তু দেখেন সহজে বোঝার জন্য এই কাজটা করা হয়েছে। এবং এটা হচ্ছে যে 10 লক্ষ বার একটা কোড এক্সিকিউট হবে। কোন কোড এক্সিকিউট হবে? থ্রেডের কোড। আমরা সহজে লেখার জন্য আমরা এই থ্রেডটাকে নিয়ে আসি। হ্যাঁ, কপি পেস্ট করে দিলাম, এখানে আমি একটা ডট দিয়ে দিই। হ্যাঁ, এবং এখানে এই কোডটা দিয়ে দিলাম, থ্রেড ডট স্লিপ, সাপোজ মনে করেন 5000 দিয়ে দিলাম। এই রিপিটের কারণে বারবার থ্রেড ক্রিয়েট করতে থাকবে। এই কোডের উদ্দেশ্য হচ্ছে, যেমন এখানে 5 সেকেন্ড না, 5 সেকেন্ডের মধ্যে দেখবেন এই লুপের কারণে প্রচুর পরিমাণ থ্রেড ক্রিয়েট করে ফেলবে। এতে করে হচ্ছে কি মেমোরির মধ্যে একটা জ্যাম তৈরি হবে। হ্যাঁ, তো আমি এটাকে রান করলে বুঝতে পারবো। সো এই রিপিটের কাজটা কিন্তু এই যে আমি কন্ট্রোলার কমান্ড চেপে রেখে ভিতরে যাই, এখানে দেখতে পারবো যে এই যে দেখেন একটা ফর লুপ ছাড়া আর কিছু না। হ্যাঁ, সো ফর লুপ দিয়েও করা যেত একই কাজ। একটা ইরর আসছে, ইররটা হচ্ছে আউট অফ মেমোরি ইরর। এই আউট অফ মেমোরি ইররটা দিচ্ছে কারণ এইখানে আমি অল্প সময়ে অনেক থ্রেড ক্রিয়েট করে ফেলতেছি। হ্যাঁ, দেখেন একটা লুপ চালিয়ে দিয়ে আমরা থ্রেড ক্রিয়েট করতেছি, এবং আগের থ্রেডটা যাতে খুব দ্রুত ধ্বংস হয়ে না যায় সেই জন্য 5 সেকেন্ড দেওয়া হয়েছে। সো 5 সেকেন্ডের মধ্যে কিন্তু এই লুপটা বারবার ঘুরতে অনেক থ্রেডের অবজেক্ট ক্রিয়েট করে ফেলবে। দ্যাটস ওয়াই হচ্ছে যে মেমোরিতে এটার জায়গা পাচ্ছে না।
আর থ্রেডের মূল উদ্দেশ্য হচ্ছে যে লং টাইম কোনো একটা কাজ করবে। হ্যাঁ, যদি আমি এখানে এই কোডটা না দিই তাহলে দেখা যায় যে খুব দ্রুত গতিতে এই প্রিন্টটা করে থ্রেডটা ধ্বংস হয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে যে মেমোরির কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু ঘটনা হচ্ছে যে আমরা যখন এই ডিলেটা স্লিপটা দিয়ে থামায় রাখবো, তখন কিন্তু এই থ্রেডের অবজেক্টটা মেমোরিতে থেকে যায়। তখন ওই মুহূর্তে কিন্তু রিপিটের কারণে আরেকটা থ্রেড সে ক্রিয়েট করে ফেলবে, কারণ সে কিন্তু অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিংয়ের যে ফিচার, সে কিন্তু অন্য একটা কোড এক্সিকিউট হওয়ার জন্য বসে থাকে না। হ্যাঁ, সো সে অনেকগুলো ইনস্ট্যান্স ক্রিয়েট করে ফেলবে এবং এর কারণে মেমোরিতে সে আর জায়গা পাবে না। সেই জন্যই হচ্ছে যে আমাদের এরকম একটা ইরর হবে, আউট অফ মেমোরি ইরর। আর এই সমস্যার সমাধান করার জন্য আমরা ইউজ করব Kotlin Coroutine। তো আমরা নেক্সট ভিডিওতে দেখব হচ্ছে Coroutine। ধন্যবাদ।